আজকে দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, টমেটো ফ্রোজেন করা দিলাম, এখানে মরিচ, হলুদ, ধনিয়া, লবণ সব কিছু নিয়ে নিলাম। তো এখানে এক এক করে সব কিছু অ্যাড করতেছি। তো আজকে রেসিপি হচ্ছে ছোটো মাছ রেসিপি। আরেকটা ইউনিক রেসিপি আছে, এটা শেষে এটার পরেই রান্না করব। সেখানে সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে, তো তেল যখন উপরে দিয়ে চলে আসছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছোটো ছোটো বেলে মাছ, মানে বাইলা মাছ। তো এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। এগুলো হচ্ছে নরম মাছ, তো হালকা একটু পানি দিব। পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিব। মাশাআল্লাহ সিদ্ধ হচ্ছে, দেখেন খুব সুন্দর হয়েছে কালার। তো দেখেন ফাইনালি এখানে কয়েকটা চিংড়ি মাছও ছিল বেলে মাছের সাথে, খুব সুন্দর কালার হয়েছে। আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিব উপর দিয়ে, হালকা করে নাড়াচাড়া করবো। বেলে মাছ যেহেতু নরম মাছ, নেড়ে চেড়ে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন ফাইনালি আমার। তো আরেকটা রেসিপি হচ্ছে কাঁকড়া। কাঁকড়া কে কে খান, কেউ খাবেন কেউ খান না এরকম মনে হয়। আমি কাঁকড়াগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন কড়াইতে দিয়ে দিলাম। এখানে টমেটো দিলাম, সব ধরনের মশলা আমি ভালোভাবে অ্যাড করে এখানে আমি নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধের জন্য দিয়ে দিলাম। কাঁকড়া এভাবে ভুনা করলে অনেক মজা, শুধু কাঁকড়া খাইতে ইচ্ছে করবে বারবার। তো আমি আস্তে আস্তে জাল কমাই দিয়ে আস্তে আস্তে করে কাঁকড়াগুলো নেড়ে ছেড়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো দিয়েছি ফ্রোজেন করা, ভালোভাবে কষিয়ে একদম শুকাই ফেলবো। শুকানোর পরে আমি এখানে এখন তেল দিয়ে দিব, ম্যাগি মশলা দিয়ে দিব। তো দেখেন এখন তেল দিচ্ছি, আর প্রথমে তেল দিলে পানি দিয়ে আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি হালকা জালের মধ্যে। তো এখন কাঁকড়াগুলো নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে দেখেন বুনা বুনা টাইপের হয়ে গেছে মাশাআল্লাহ। তো কাঁকড়া কে কে খান, আমি কিন্তু খাই এভাবে বুনা করলে অনেক মজা। দেখেন খুব সুন্দর হয়েছে। তো কে কে খাবেন চলে আসবেন। দেখেন রসালো রসালো কাঁকড়া রেসিপি, এভাবে যে যারা খান একবার